সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক মাধ্যমে বলেছে ইসরায়েল গাজার মধ্যে গণহত্যা চালাচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় 60,000 মানুষকে মেরে ফেলেছে, যার মধ্যে প্রায় 18,430 জন শুধুমাত্র শিশু। এখানে তিনি বলেন ইতিমধ্যে গাজায় খাবারের তীব্র অভাব দেখা গেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র অনাহারে মরতে পারে। ইউনাইটেড নেশন সহ অনেক সংস্থাই এই পরিস্থিতিকে নিয়ে ইতিমধ্যে সতর্ক করেছে। প্রিয়াঙ্কা গান্ধী ভারত সরকারের এই নিরাপত্তাকে লজ্জাজনক বলে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। কিন্তু এরপরেই আমরা দেখি যে প্রিয়াঙ্কা গান্ধীর জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত বলে যে তারা 25,000 হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে, কোনো সাধারণ মানুষকে তারা হত্যা করেনি। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক তথ্য অনুযায়ী প্রায় 35,000 সাধারণ মানুষ এবং হাজার হাজার শিশু মারা গেছে এই যুদ্ধের মধ্যে, যেটা নিয়ে গোটা বিশ্বজুড়ে একটা প্রশ্ন উঠছে। জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনের মতো দেশগুলো কিন্তু প্রকাশ্যে ফিলিস্তিনের সমর্থন করছে। ভারত আগে থেকে ফিলিস্তিনের পাশে থাকলেও সম্প্রতি সময়ে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু কঠোর সমালোচনা করছে না। এখানে বিশেষজ্ঞদের মতে তারা বলছে যে এই বিষয়টি ভারতের জন্য আমেরিকাকে বাধা দেওয়ার একটা সুযোগ হতে পারে। তবে প্রিয়াঙ্কা গান্ধীর এরকম ধরনের মতবাদের ফলে ভারত এবং ইসরায়েলের সম্পর্ক কিন্তু কঠিন হয়ে যেতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত?